ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তোমাদের যেমনটি 27 দিনের ক্র্যাশ কোর্স করাচ্ছি, আজকের শুক্রবারের জন্য যে ক্লাস তোমাদের পাওয়া উচিত ফিজিক্সের স্যাম্পল পেপার, আজকে কিন্তু আমরা ফিজিক্সের স্যাম্পল পেপার 1 পাবো। ফিজিক্সে আমরা টার্গেট করেছি 15, তার কারণ আমি নিজেই কিন্তু ফিজিক্সে অতটা স্ট্রং নয়, এটাতে কোনো লজ্জার বিষয় নেই। তার কারণ ফিজিক্সে আমি অতটা স্ট্রং নই, এই কারণে আমি তোমাদেরকে বলবো না যে ফিজিক্সে 25-এ 25 তোমাদেরকে আমি পাই। আমি ফিজিক্সে তোমাদের 12 থেকে 15 নম্বর পাবে এই ব্যবস্থা কিন্তু করে দিতে পারি। তার জন্য আজকে 15টা টপ 15টা কোশ্চেন বলতে পারো, যে কোশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে এই টাইপের প্রশ্ন আসতে আমরা দেখেছি, সেই সমস্ত প্রশ্ন দিয়ে সাজানো আছে। আমি সলভও করে দেবো, কিছু প্রশ্নের সলভ করাই থাকবে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই তারা চ্যানেলে নতুন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী সময়ে কিন্তু অনেক অনেক ভিডিও আসবে। এই 27 দিনে প্রত্যেক দিনে তোমরা ক্লাস পাবে, এবং তার কিন্তু একটা রুটিন দেয়া রয়েছে। সেই রুটিনে তোমরা কিন্তু দেখতে হবে কবে কোন ক্লাস কটার সময় হতে পারে। কমিউনিটি পোস্ট একবার দেখে নিও। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে বলি, তোমাদের কিন্তু অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন চালু হয়েছে। অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন চালু হয়েছে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা কিন্তু আজকে থেকে, অর্থাৎ আজকে যে 20 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ পর্যন্ত চলবে। এই যে 5 তারিখ পর্যন্ত চলবে, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটা তোমরা যে কোনো ডাক্তার, যে রেজিস্টার্ড ডাক্তার, তার কাছ থেকে সাইন করিয়ে নেবে, স্ট্যাম্প দিয়ে নেবে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেবে। আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, এবং সেখানে কিন্তু পিন কমেন্টে দুটোরই পিডিএফ ফাইল দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। ওগুলোই আমার আগের বছরের স্টুডেন্টরা ব্যবহার করেছে। দেখো, প্রথম প্রশ্ন আছে, এই যে গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো হয়, সেই গ্রাফ রিলেটেড কিন্তু একটা প্রশ্ন অবশ্যই পাবে 25টা প্রশ্নের মধ্যে। সেটা বেসিক্যালি কিন্তু ওয়েব ভার্সন থেকেই আসবে, ওয়েব পার্ট থেকেই আসবে। আমি তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেই দিয়েছি যে কোন কোন চ্যাপ্টার ফিজিক্সের গুরুত্বপূর্ণ। সেই চ্যাপ্টারের যদি ইনফরমেশন চাও, স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো। আজকে পর্যন্ত কিন্তু 30% ডিসকাউন্ট চলছে। দেখো, বলা হচ্ছে না, সিম্পল হারমোনিক মোশন, লেট এফ বি দ্য অ্যাক্সেলারেশন অ্যান্ড টি বি দ্য টাইম পিরিয়ড, ইট ইফ এক্স ডিনোট দ্য ডিসপ্লেসমেন্ট, দেন একটা গ্রাফ বলা হচ্ছে এফ টি ভার্সেস এক্স গ্রাফ উইল বি লুক লাইক। তো এর গ্রাফটা কেমন দেখতে হবে? এফ ত্বরণ, টি পর্যায়কাল, এক্স যদি সরণ হয়, তাহলে এফ টি বনাম এক্স এর লেখচিত্রটি কি হবে যদি আমরা দেখি। দেখো, করে দেয়া আছে এফ টি ইকুয়াল টু, যদি সূত্রতে আমরা ফেলে দিই, এই সূত্রটা আমরা পাবো। এই সূত্র অনুযায়ী এই ক্লাস পর্যন্ত এই সূত্রে আসছি। তো এইভাবে করলে দেখো বি অপশনটা কারেক্ট হচ্ছে বোধ হয়। হ্যাঁ, বি অপশনটা কারেক্ট হচ্ছে। ঠিক তারপরেই চলে আসি সেকেন্ড কোশ্চেনে। দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ ইন এ মিডিয়া ট্রাভেলিং টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস উইথ ভেলোসিটি দেয়া আছে, গিভেন বাই ওয়াই, ওয়াই দেয়া আছে, দেন এক্সপ্রেশন ফর দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লেটার টাইম টি, টির মান 4 দেয়া আছে। তো এই হচ্ছে তোমার প্রবলেম। এই প্রবলেমের সলিউশন দেখো, এখানে সলিউশন করে দেওয়া আছে। আমি তোমাদের যেমনটি বললাম যে আমি কিছু সলিউশন আমি করবো, কিছু সলিউশন করে দেওয়া আছে। আমি ফিজিক্সে অত স্ট্রং নই যে আমি সমস্ত সলিউশন তোমাদের সামনে করতে পারবো। যে সলিউশন গুলো আমি পারবো, অবশ্যই সেই সলিউশন গুলো আমি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই করে দেবো। দেখো, এই সলিউশনটা দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে এই যে প্রশ্নটা আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আশা করতেই পারো। আমি স্টার মার্ক করে দিচ্ছি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে এ থেকে সি অবস্থানে দুইভাবে নিয়ে যাওয়া হলো। দেখো, দুইভাবে নিয়ে যাওয়ার ব্যাপারটা দেখিয়েও দিয়েছে। এ সি সরলরেখা বরাবর, আর এ বি, বি সি, এই দুই ধাপে এসি পথে কৃতকার্য শোষিত তাপ যথাক্রমে দেয়া আছে। এবং তাহলে এবিসি পথে কৃতকার্য 80 যে হয়, তবে ওই পথে শোষিত তাপটা নির্ণয় করতে বলেছে। তো এই প্রশ্নগুলো বেশ সহজ সরল একটা প্রশ্ন, এরকম কিন্তু কেমিস্ট্রিতেও পাওয়া যায়। তাই আমি এটা কিন্তু করে দেবো। তো এটা এখানে আমি ওই চিত্রটা তোমাদের জন্য দিয়ে রেখেছি। তো আমরা বলতে পারি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু 200 জে, আর ডেল্টা ইউ ইকুয়াল টু কত হবে, 280 যে হবে, যেটা দেয়া আছে। এটা কিন্তু ফর এসি পথ হয়ে, যেটা এসি পথ দেয়া আছে সেই পথের জন্য, এসি পথ হয়ে বা পথ বলতে পারো। তাহলে ডেল্টা ইউ, আচ্ছা ডেল্টা কিউ হবে এটা, সরি ডেল্টা কিউ হবে। ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। তাহলে আমরা কত পাচ্ছি, 80 পাচ্ছি। এবার ডেল্টা ইউটা কি হবে, সেম হবে দুটো পথের জন্য। ডেল্টা ইউ সেম ফর বোথ পথ।
বোথ পথ, তাহলে 80 প্লাস 80 ইকুয়াল টু 160। দেখিনি কোন অপশানে আছে 160, অপশান সি তে আছে। তারপর এক্স ওয়াই তলে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি সমবিভব রেখাচিত্র দেখানো হয়েছে। ওই দুটি রেখার মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের এক্স উপাংশ ই এক্স এর মান হলো। এই যে পার্টিকুলার রেখাচিত্রটা দেয়া আছে, এই রেখাচিত্র অনুযায়ী আমরা বলতে পারি ই এক্স ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস 4 - 2, তারপরে হচ্ছে বাই 2। তাহলে এখানে -1 পাবো। যদি -1 পাই তাহলে দেখো মাইনাস ভি বাই 1 পাচ্ছি। তাহলে উত্তরে যাবে কিন্তু এটা অপশন বি। তারপর এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দেয়া আছে, স্টার্টস মুভিং ফ্রম দ্য অরিজিন উইথ ভেলোসিটি দেয়া রয়েছে, দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল অ্যান্ড দ্য টাইম টি at which it reach 2 মিটার অ্যাবভ এক্স ওয়াই প্লেন। এটা একটা প্রশ্ন আছে যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা আহিত কণা মূল বিন্দু থেকে এত বেগে চলতে শুরু করে, কণাটির গমন পথ ও যে সময়ে টি তে কণাটি এক্স ওয়াই তলে 2 মিটার উচ্চতায় পৌঁছবে সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এরকম একটা তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে। এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী কি বলা হচ্ছে, ভেলোসিটি অ্যালং জেড ডিরেকশন উইল বি দা কনস্ট্যান্ট। এই যে জেড ডিরেকশন এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে টি হচ্ছে এস বাই ভি জেড হবে সূত্র অনুযায়ী 2/4 হাফ। আর পথটা কি হচ্ছে, হেলিকাল হচ্ছে। তাহলে হেলিকাল পথ আর হাফ সেকেন্ড, অর্থাৎ বি মানে কুণ্ডলায়িত পথ আর হাফ সেকেন্ড। এরপর যদি আমরা 6 নম্বরে চলে আসি, এটা একটা দেখো কি বলা হচ্ছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট অন এ সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য ভোল্টমিটার শো 8 ভোল্ট রিডিং, দ্য রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার ইজ। তাহলে চিত্রে যে প্রদর্শিত বর্তনীর পরীক্ষায় ভোল্টমিটার 8 ভোল্ট পার দেয়, তাহলে ভোল্টমিটারের রোধ কত, ভোল্টমিটারের রোধ কত, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি যে ভোল্টেজ অ্যাক্রস যে 20 ওহম, এই 20 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা কত দেয়া আছে, 2 ভোল্ট। 2 ভোল্ট, ঠিক আছে। তাহলে ভোল্টেজ অ্যাক্রস 20 ওহম, 2 ভোল্ট। তারপরে মেন কারেন্ট 2/20, তাহলে কত, 0.1 অ্যাম্পিয়ার। কারেন্ট থ্রু কারেন্ট থ্রু এই পার্টিকুলার যেটা আছে সেটা 160 ওহম। তাহলে 8/160 মানে 1/20 মানে 0.05 অ্যাম্পিয়ার। এবার আর এর মানটা যদি আমরা বের করে নিই, 8/0.05, সেটা কত হবে 160, অপশান সি। 7-এর এই প্রশ্নটা বেশ একটা ভালো প্রশ্ন। তাহলে যদি আমরা এখান থেকে এই উত্তরটা করি, উত্তরটা হবে কিন্তু অপশান বি। দেখো যেটা পোটেনশিয়াল এনার্জি এস্টিমেটেড, যেটা পোটেনশিয়াল এনার্জি এস্টিমেটেড স্টেজে সেটা হচ্ছে ইউ2 যদি ধরি তাহলে সেটা -6.8 ইলেকট্রন ভোল্ট। এবার যখন ইউ2টা 0 হচ্ছে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, ইনফিনিটি। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আমরা বলতে পারি সেখানে যে এন ইনফিনিটি, এন ইকুয়াল টু আমরা ইনফিনিটি বলতে পারি। ইনফিনিটি যদি বলি তাহলে 6 ইলেকট্রন ভোল্টই হবে, অপশন বি। এরপরে এই যে একটা সার্কিটের ম্যাথ হয়েছে, এখান থেকে যদি আমরা করি, আই ইকুয়াল টু আমরা বলতে পারি 9/300 ইন্টু এটা এটা একটা। তারপরে আমরা বলতে পারি ভি এ মাইনাস ভিবি, তো 9/300 ইন্টু 100, তাহলে এটা 3 ভোল্ট আসছে। তাহলে ডায়োডটা নিষ্ক্রিয় থাকবে, যদি নিষ্ক্রিয় থাকে তাহলে ভি হবে, 3V হবে, অপশন বি। তারপরে একটা আছে তোমার লজিক গেটের অঙ্ক আছে, এটা মডার্ন ফিজিক্সের পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মডার্ন ফিজিক্স। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো
এই মডার্ন ফিজিক্সের যে পার্টটা সেখানকার উত্তরটা দেখো এরকম হবে। এটা হবে উত্তর, অপশন 7। উত্তর 7 মানে হচ্ছে অপশন সি। দেখো কি বলা হচ্ছে, এটা একটা করা আছে, সিম্পলিফিকেশন করে দেওয়া আছে এই পার্টিকুলার লজিক গেটটার জন্য। y equal to 1 if a0 b1 c1, for the rest of all cases y কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে টোটাল কটা কেস হবে, 8টা কেস হবে। তো 8টা কেস থেকে একটা বাদ দিতে হবে, দিলে কি হবে, 7 হবে। এরপরে এই যেটা আছে এটা একটা থিওরিটিক্যাল ম্যাথ, বলা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এক্স রশ্মি একটি কেলাসের সমান্তরাল দুটি তল যাদের মধ্যে দূরত্ব হলো ডি থেকে প্রতিফলিত হলো, প্রতিফলিত রশ্মি দুটি গঠনমূলক ব্যতিচারের শর্ত হবে। একদম সহজ সরল একটা শুধু থিওরিটিক্যাল প্রবলেম। উত্তর এটা, এটা ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো। তারপরে হচ্ছে 11 অঙ্ক আছে, 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরছে। কোনো এক মুহূর্তে বস্তুটির দ্রুতি এত, ওই দ্রুতি এত হারে বৃদ্ধি পাচ্ছে, ওই বস্তুটির উপর ক্রিয়ারত বলের মান জিজ্ঞাসা করেছে। তো এই জাতীয়, এটা হচ্ছে তোমার নিউটন লস অফ মোশন থেকে একটা কোশ্চেন। তো এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাহলে এম ইন্টু আমরা বলতে পারি এ সি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এম ইন্টু 20/5 স্কোয়ার প্লাস 9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 × 16 + 9, তাহলে 2 × 5, তাহলে কত হবে, 10। অপশন ডি। 0.4 কেজি ভরের 4 মিটার দৈর্ঘ্যের একটি দড়িকে একটি ঘর্ষণবিহীন টেবিলের উপর এমন ভাবে রাখা আছে যে দড়িটি 0.6 মিটার অংশ টেবিলের বাইরে ঝুলছে। দড়িটিকে টেবিলের উপর টেনে তুলতে কৃতকার্য কত করতে হবে। তো এই জাতীয় অঙ্ক মোটামুটি আমরা জানি এবং তোমরাও আশা করি এই জাতীয় অঙ্ক করতে পারবে। আমি এখানে শুধু সূত্রটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমরা করে আমাকে বলবে যে উত্তর কত। এই সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল/2। তো অ্যান্সারটা কত হবে এটা আমাকে তোমরা কমেন্ট করো। আমি কিন্তু সূত্রটা বলে দিয়েছি এবং সূত্রের সমস্ত মান কিন্তু তোমরা অঙ্ক থেকে পেয়ে যাবে। 13 নম্বর যে প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন আমরা দেখতে পাই জাড্য ভ্রামক থেকে। তাহলে এখানে আমরা বলতে পারি উত্তরটা করা যাক, আই ডাব্লিউ 0, সেখানে আমরা পাবো আই প্লাস এম আর স্কোয়ার ডাব্লিউ। তাহলে ডাব্লিউ বা ওটা ওমেগা যেটা বলে আর কি, ডাব্লিউ বলছি ওমেগা 0, তো 1 + m r²। তাহলে ওমেগা 0 মাইনাস ওমেগা ডিভাইডেড বাই ওমেগা 0 ইকুয়াল টু আই মাইনাস I/I প্লাস m r²। সেখান থেকে আমরা পাবো m r², 1 + m r²। কোথায় আছে, অপশন আই আছে, আই অপশন এ তে হবে এটা, আই। ঠিক আছে। তারপর হচ্ছে 14, এফ ফোকাস দৈর্ঘ্যের 3টি অভিন্ন উত্তল লেন্সকে একটি সরল রেখায় একে অপরের এফ দূরত্বে স্থাপন করা হলো। বাঁদিক থেকে প্রথম লেন্সের সামনে f/2 দূরত্বে একটি বস্তু রাখা হলো, সেক্ষেত্রে বিবর্ধনের মানটা বের করতে হবে 3টে লেন্সের জন্য। আর এটা থিওরিটিক্যাল একটা প্রবলেম যা শুধু নিউমেরিক্যালে ট্রান্সফার করেছে। তো অপশন হবে অপশন এ 14 ক্ষেত্রে। লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি, একদম শেষ প্রশ্ন। দেখো বলা হচ্ছে an interference pattern is obtained with two coherent source in intensity দেয়া আছে, the ratio will be maximum if প্রাবল্যের অনুপাত এত, বিশিষ্ট দুটি সুসংগত উৎস দ্বারা একটি ব্যতিচার পটি গঠিত হলো, সেক্ষেত্রে অনুপাতটি সর্বোচ্চ হবে যখন n এর মানটা বলা আছে। তো এই হচ্ছে তোমার পুরোপুরি সলভ করে দেয়া আছে, দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ যে ডিক্রিজেস উইথ n, উইথ ইনক্রিজিং n, তাহলে ইট উইল বি ম্যাক্সিমাম উইথ n1, অর্থাৎ n এর মান 1 হলে সব থেকে বেশি হবে। যদি n ইনক্রিজ করে তাহলে ডিক্রিজ করবে ব্যাপারটা, তাহলে n এর মান যত কম তত বেশি ইনক্রিজ করবে, ম্যাক্সিমাম চেয়ে দিবে। তো এই যে 15টা টাইপ পেলে, এই 15টা টাইপই কিন্তু তোমাদের এসএমএফডব্লিউবি পরীক্ষায় আসে। তো এই টাইপের জন্য তোমরা বুঝতেই পারছো যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু থিওরি বেশি হচ্ছে। থিওরি থেকে যে ডিরেক্ট ফর্মুলা গুলো, যেমন এই কোশ্চেনটা, তারপরে দেখো এই কোশ্চেনটা, এই পার্টিকুলার কোশ্চেনটা,
তারপরে তোমার এই কোশ্চেনটা, এগুলো সব কিন্তু থিওরি বেসড কোশ্চেন। তারপরে এই কোশ্চেনটা, এটাও থিওরি বেসড। এই কোশ্চেন গুলো কিন্তু থিওরি বেসড কোশ্চেন। এসএমডব্লিউবি তে থিওরি বেসড কোশ্চেন কিন্তু বেশি হয়। তো তার জন্য তোমরা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো। আজকে পর্যন্ত 30% ডিসকাউন্ট চলবে, তার জন্য এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও অবশ্যই অবশ্যই করে। যেটা প্রথমেই বললাম যে 27 দিনের যে ক্লাস চলবে তার জন্য কিন্তু বেল বাটনটা বাজাতেই হবে, নাহলে বুঝতেই পারবে না যে কখন কোন ক্লাসটা আসছে।